স্টারলিংকের ইন্টারনেট আপনি কিভাবে মাত্র 500 টাকায় ব্যবহার করতে পারবেন, আর এই বিষয় তো বলবোই, এর সাথে কিভাবে ঘরে বসেই অর্ডার করবেন এবং স্টারলিং ব্যবহারের সুবিধা তো আমরা সবাই জানি, এর সাথে অসুবিধাগুলো জানিয়ে দিব এবং কোন প্যাকেজে কত টাকা খরচ পড়বে সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। সো ভিডিওর প্রথম অংশে স্টারলিংকের ভালো খারাপ দিক থাকছে, দ্বিতীয় অংশে কিভাবে ঘরে বসে স্টারলিং অর্ডার করবেন, তৃতীয় অংশে থাকছে মাত্র 500 টাকায় স্টারলিং ইন্টারনেট ব্যবহারের টিপস। তাহলে চলুন একে একে সব কিছুই ক্লিয়ার হওয়া যাক। ওকে, সো প্রথমেই স্টারলিংয়ের কিছু ভালো খারাপ দিক দিয়ে শুরু করা যাক। ভালো দিকগুলো হলো, প্রথমে বিশাল কাভারেজ, অর্থাৎ দূরবর্তী গ্রামাঞ্চল, পাহাড়ি অঞ্চল বা যেখানে অপটিক্যাল ফাইবার পৌঁছায় না সেসব এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে হাই স্পিড ইন্টারনেট। স্টারলিংকের মাধ্যমে 100 থেকে 200 Mbps বা তারও বেশি স্পিড পেতে পারেন, যা অনেক ডিএসএল বা মোবাইল ডেটা সংযোগের চেয়ে অনেক ভালো। 3 নম্বরে তুলনামূলক কম লেটেন্সি পাওয়া যায়। প্রচলিত ফাইবার ইন্টারনেটের তুলনায় স্টারলিংকের লেটেন্সি অনেক কম, 20 থেকে 50 মিলিসেকেন্ড, তাই গেমিং ও ভিডিও কলের জন্য উপযুক্ত। 4 নম্বরে সহজ ইনস্টলেশন প্রক্রিয়া। একটি ছোট ডিশ অ্যান্টিনা ও রাউটার দিয়ে সহজেই নিজেই সেট করে নিতে পারবেন স্টারলিংকের এই সেটআপটি। 5 নম্বরে দ্রুত সংযোগ। বিদ্যমান মোবাইল নেটওয়ার্ক বা ব্র্যান্ডওয়াইডের বিকল্প হিসেবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন স্টারলিংকের মাধ্যমে। যাই হোক, এগুলো ছিল স্টারলিংকের ভালো দিকগুলো। এখন চলুন স্টারলিংকের কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি। প্রথমে থাকছে হাই কস্ট বা উচ্চ খরচ। প্রাথমিক ডিভাইস কিনতে প্যাকেজ অনুযায়ী 50,000 টাকা থেকে শুরু করে 58,000 টাকা খরচ হতে পারে। এছাড়াও মাসিক মোটা অঙ্কের বিল দিতে হবে। 2 নম্বরে আবহাওয়ার ওপর স্টারলিং অনেকটাই নির্ভরশীল, অর্থাৎ বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সিগন্যাল দুর্বল হতে পারে। 3 নম্বরে বিলম্বিত সরবরাহ। কিছু কিছু অঞ্চল ভেদে স্টারলিংকের ডিভাইসে সিগন্যাল বা সংযোগ পেতে অনেক সময় লেগে যেতে পারে। মোটামুটি এসব ভালো খারাপ দিক মেনে নিয়ে আপনাকে স্টারলিংকের উপর নির্ভর হতে হবে। দ্বিতীয় অংশে স্টারলিং কিভাবে বাসা পর্যন্ত আনবেন, এখন এটাই দেখব। প্রথমেই স্টারলিংকের কিট অর্ডার করার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে স্থিরভাবে ভাবতে হবে আপনি তাদের কোন সার্ভিসটি নেবেন, রেসিডেন্সিয়াল নাকি রেসিডেন্সিয়াল লাইট। আর আপনার ডিসিশনকে আরেকটু সহজ করতে এই সার্ভিসটির মধ্যে সুবিধা ও অসুবিধার ছোট্ট একটা ভিডিও আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স ও আই বাটনে দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। এতে আপনি আরও ক্লিয়ার হবেন আপনার জন্য কোন সার্ভিসটি বেস্ট। ওকে, ভাবাভাবি হয়ে গেলে এখন আপনি যদি রেসিডেন্সিয়াল সার্ভিসটি নিতে চান তাহলে মান্থলি আপনাকে 6,000 টাকা ইন্টারনেট বিল দিতে হবে এবং রেসিডেন্সিয়াল লাইট সার্ভিসটি নিতে চাইলে 4,200 টাকা পার মান্থ দিতে হবে। এটা তো গেল ইন্টারনেট বিল। এখন ইন্টারনেট চালানোর জন্য অ্যান্টিনা এবং রাউটার তো আনতেই হবে। এজন্য সার্ভিস আপনার যেটাই হোক 47,000 টাকা দিয়ে কিট আনতে হবে। এছাড়াও এক্সট্রা অ্যান্টিনার প্রয়োজন হলে নিচে অপশনাল দেওয়া আছে, চাইলে একই শিপিং চার্জে আনতে পারবেন এই অপশনাল ডিভাইসগুলো। যাই হোক, আমরা রেসিডেন্সিয়াল লাইট সার্ভিসটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে অর্ডার সামারিতে ডিটেলস দেখতে পারবেন। এখানে স্টারলিংকের কিটের মধ্যে আপনারা একটি স্যাটেলাইট অ্যান্টিনা, একটি জেন 3 রাউটার, এছাড়াও পাওয়ার কেবল, স্টারলিংকের কেবল সহ প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট পেয়ে যাবেন 47,000 টাকার এই কিটে। দেখা হলে জাস্ট চেক আউটে ক্লিক করে দিবেন। এবার প্রয়োজনীয় শিপিং অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, কার্ড পেমেন্টের ইনফরমেশন দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আপনার অর্ডার ট্র্যাক করার জন্য আপনার প্রোভাইড করা ইমেল অ্যাড্রেসে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটা দিয়েই লগ ইন করে দেখতে পারবেন আপনার অর্ডারের সকল আপডেট। তৃতীয় অংশে 500 টাকায় ইন্টারনেট ব্যবহারের কৌশল। আপনি যদি রেসিডেন্সিয়াল সার্ভিস ইউজ করেন তাহলে আপনাকে পার মান্থ 6,000 টাকা গুনতে হবে। তবে আপনি যদি ডাইনামিকলি 12 জন ইউজারকে রাউটার কানেকশন দেন তাহলে 6,000 ভাগ 12 দিলে 500 টাকা করে বিল দিয়ে 200 Mbps স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে মোটামুটি ভালো স্পিডের ইন্টারনেট পাবেন অপটিক্যাল ফাইবার ইন্টারনেটের তুলনায়। সেমভাবে 4,200 টাকায় সার্ভিসটি 8 জন ব্যবহার করলে 525 টাকা করে পড়বে পার পারসন, যেখানে আপনারা 50 থেকে 100 Mbps ইন্টারনেট ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার ইউজার যত বাড়বে বিল তত কমবে। তবে রেকমেন্ড থাকবে ইউজার বেশি না নেওয়ার, এতে ইন্টারনেট স্পিড ভালো পাবেন।
সো এই কৌশল অবলম্বন করে সহজেই কম টাকায় নিরবিচ্ছিন্ন হাই স্পিড 50 থেকে 200 mbps ইন্টারনেট ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। অলসো সব কথার শেষ কথা হচ্ছে, আপনি যতজনকেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেন না কেন 47,000 টাকা আপনাকে স্টারলিংকের কিট কিনতে এককালীন ইনভেস্ট করতে হবে। যাই হোক, পরবর্তীতে বাংলাদেশে স্টারলিংক সম্পূর্ণভাবে রানিং হওয়ার পরে বোঝা যাবে কে কেমন সুবিধা ও অসুবিধা ভোগ করছে। সো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। টেক কেয়ার, টাটা।